মাইলস্টোনে আছড়ে পড়া যুদ্ধবিমানের ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে স্কুল ভবনে। অগ্নিকাণ্ড, চিৎকার, দগ্ধ শিশু আর স্বজনদের আহাজারিতে মুহূর্তেই এলোমেলো হয়ে যায় পরিস্থিতি। ভয়াবহ এই দুর্ঘটনার মধ্যেই নিহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কে বেঁচে আছেন আর কে নেই তা নিয়ে চলছে দুশ্চিন্তা এখনো চলমান। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ২১ জুলাই। ভয়াবহ ওই দুর্ঘটনার পর এখন প্রশ্ন উঠছে নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা নিয়ে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার পাশাপাশি আইএসপিআর এর দেয়া বিবৃতিতে রয়েছে ভিন্নতা, যার ফলে এই ভয়াবহ ঘটনার মৃত্যু সংখ্যা নিয়ে তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। ২১ জুলাই স্কুলে নিয়মিত ক্লাসই চলছিল এবং ছুটি শেষে অনেকেই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। আগুন ও ধোঁয়ায় মুহূর্তেই পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। আগুনে পুড়ে স্কুলটির অনেক শিক্ষার্থী, স্কুলকর্মী আহত ও নিহত হয়েছেন। এদিকে আইএসপিআর এর দেয়া সবশেষ তথ্যমতে মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন এবং ১৭১ জনেরও বেশি আহত হয়েছেন। অন্যদিকে মাইলস্টোনের একজন শিক্ষিকা নিজের ফেসবুক পেজে জানিয়েছেন দুর্ঘটনার সময় তিনি স্কুলেই ছিলেন, আর যেই ভবনটিতে বিমানটি ধসে পড়েছিল সেখানে বাংলা ভার্সনের ক্লাস 3 থেকে 5 আর ইংরেজি ভার্সনের ক্লাস 6 থেকে 8 এর বাচ্চাদের ক্লাস হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত ফাতিমার মামার স্ট্যাটাস নজর কাড়তে শুরু করেছে সবার, যেখানে তিনি লিখেন মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি, যা বলা হচ্ছে তা কিছুই না। বাচ্চাদের মৃত্যু নিয়ে এমন কেন করা হচ্ছে বলেও প্রশ্ন তুলেছেন তিনি। আরেকটি ভিডিওতে ঘটনার প্রত্যক্ষদর্শী ও মাইলস্টোনের শিক্ষার্থী জানিয়েছেন তিনি নিজেই বেশ কয়েকজনের লাশ উদ্ধার করেছেন এবং তার অনুমানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টেও এই ঘটনায় মৃত্যু সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তবে এসব অভিযোগের তথ্য এখনও যাচাই করা সম্ভব হয়নি। এদিকে মৃত্যুর সংখ্যা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করার জন্য সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলেও জানানো হয়েছে। মাইলস্টোন স্কুলের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি। সরকারি তথ্য আর প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিজ্ঞতার মধ্যে ব্যবধান মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। যতক্ষণ না পূর্ণ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হয় এবং তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়, ততক্ষণ নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।